নমস্কার সবাইকে। আজ হলো ভোরবা ঘাট। এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু মা চলেই গেলেন। 1 বছর পর এই 4টা দিনের জন্য কিন্তু আমরা অনেকটা অপেক্ষা করে থাকি, আর আসলে কিন্তু সেভাবে সমস্তটা কিছু তাড়াতাড়ি চলেও যায়। তো মোটামুটি আজ ভোর 3টের সময় আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। তো বাড়ির থেকে বেরিয়ে সমস্ত ঘাটটা রেডি করে নিয়েছিলাম, মানে এই কুলোগুলো সেট করা সেগুলো ছেলেরাই করে। তো তারপরে আমরা বসেছি। তো আমাদের ভোরবা ঘাটের মধ্যে এরকম দন্তন করতে হয়, এটা আমের ডাল দিয়ে চেবাতে হয় আর কি। কিন্তু এতটা অসুবিধা লাগে কারণ জল দিয়েও কুলুকুচি করতে পারছিলাম না, তাও করছিলাম নিয়ম যেহেতু ছিল। তার কিছুক্ষণ পরে কিন্তু আমার মাও ঘাটে আসে। আমার মা এতদিন বৃন্দাবনে ছিল, তো আজ 16-17 দিন পর কিন্তু মা শিলিগুড়ি এসছে। তো মাকে দেখে সত্যি খুব খুশি হয়ে গেছিলাম আমি যে এতদিন পরে মাকে দেখতে পেরেছি। তো তারপর একটু মোটামুটি ভোরের দিকটা হলে তারপরে আমরা নিচে নামবো। তো এই যে নেমেছি, জল এতটাই কম ছিল যে ঠিকমতো ডুব দেওয়াও যাচ্ছিল না, তার জন্য কিন্তু ঘটি দিয়ে জল দিয়ে মাথায় ঢাললাম, কারণ মাথাটা তো ভেজাতে হবে। আর এতটা কম জল থাকায় কিন্তু ঠিকমতো আমরা মানে ডুবও লাগাতে পারছিলাম না। তো এই যে এখন আমরা সমস্ত কিছু করে, মানে আমাদের সিঁদুর টেকানো হবে সব কিছু করে, তো আমরা এখন মায়ের আবার আরাধনা করব। এখন আমাদের পূজা হবে উঠন্ত সূর্যদেবের, মানে সূর্যদেব যে উঠবেন তার পূজা হবে। তার জন্য দেখো আমার যা এই যে সমস্ত কিছু দিয়ে দিল, সিঁদুর পরিয়ে দিল, হাতে পান পাতা ধূপকাঠি এসব দিয়ে দিল। তো মায়ের আরাধনা করব মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মতো এরকম আমরা জলের মধ্যে ছিলাম। আর সত্যি কথা বলতে আজকের পর থেকে আর এই যে এতদিন ধরে এত আনন্দ হই হুল্লোড়, এত ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত কিছু, মানে এই সব এক নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আর কিছুক্ষণ পরে বাড়িও চলে যেতে হবে, আর এই ঘাটগুলো এভাবেই শুকনা হয়ে পড়ে থাকবে। সেগুলো কিন্তু ভাবতেও খুব খারাপ লাগে যে 1 বছর পর আবার এই সুন্দর দিনগুলো আবার আসবে। এর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমার লুকটা নিয়ে, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি সবাইকেই রিপ্লাই করার চেষ্টা করব, কারণ এখন আমার হাতে মোটামুটি টাইম আছে। আর আজকের ভিডিওটা আমি সকালবেলায় পোস্ট করতাম 11টা নাগাদ, কিন্তু এতটা ঘাটের থেকে আসার পরে ক্লান্ত হয়ে গেছি, তোমরা তো বুঝতেই পারছো। 36 ঘন্টার নির্জলা ব্রত থাকে, কীরকম ক্লান্তিটাই না লাগে। কিন্তু যতই ক্লান্তি থাক না কেন, বাড়ি এসে বাড়ির কাজকর্ম বা নিজের ঘরের কাজকর্মগুলো সেগুলো তো করতেই হয়। তো দেখো এখানে আমি যে আমার ছেলের সাথে একটুখানি মানে মজা করছিলাম, ও উপর থেকে কিন্তু আমায় দেখছিল যে আমি মানে জলে আছি। তো এক্সাইটমেন্ট না সামলাতে পেরে কিন্তু নিচে নামবেই। তো এই যে আমি স্নান করে পরে এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা কিন্তু আমার যা আমাকে কুম্ভ থেকে, মানে ওরা মহাকুম্ভ গেছিলো সেখান থেকে নিয়ে এসেছিলো। তো আমি এটা রেখে দিয়েছিলাম ছট পূজায় পরবো বলে। তো এরপরে এই শাড়িটা পরেছিলাম, খুব কমফোর্টেবল লাগছিলো হালকার মধ্যে। তো এটা আমাদের এখানে মানে যেখানে আমরা পুজো করেছিলাম আর কি, সেখানকার সব ছেলেরা মিলে এখন ফটো তুলছে, এটা আমি তুলে দিচ্ছিলাম আর কি ওদেরকে। তো সত্যি কথা বলতে কি এখন আমার এতটা খারাপ লাগছে যে বাড়ি এসে সমস্ত কিছু দেখলাম যে আবার আগের মতো হয়ে যাচ্ছে, বাড়ি ঘরে আর ওই ছট পূজার গান বাজছে না। সত্যি খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, যে আসবে তাকে তো যেতেই হবে। আবার 1 বছর এরকম অধীর আগ্রহে ওয়েট করব, মা আবার আসবেন ফেরত। তো এবার আমি আমার উপবাসটা ভাঙছি দেখো। আর উপাসটা কিন্তু গুড় আর আদা দিয়ে ভাঙতে হয়। আর তার সাথে কিন্তু পিসির কাছে কিন্তু একটা লেবু জল ছিল, যেটা চিনি লেবু দিয়ে বানিয়েছিল, খুব ভাল লাগছিলো এতক্ষণ পরে জল খেয়ে, মানে বলে প্রকাশ করতে পারবো না তোমাদের যে কতটা শান্তি আমার লাগছিল। তো তারপরে আমরা বেরিয়ে গেছি আবার বাড়ি আসার উদ্দেশ্যে। তো আমি আমার হাজব্যান্ড চলে আসলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবে। অনেক ধন্যবাদ।